নমস্কার, সবাইকে স্বাগতম সায়েন্স টিউশন WBBSCতে। তো আজ থেকে আমি ক্লাস 9 এবং 10-এর বিভিন্ন সময় ভিডিও আপলোড করব এবং সেগুলো অলওয়েজ বেসড অন সায়েন্স সাবজেক্টস লাইক ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স। তো আজকে আমি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে শুরু করব, গণিত নিয়ে শুরু করব। তো আজ শুধু আমি মডিউলটা বোঝাবো, আমার পড়ানোর স্টাইল কেমন হবে, কীভাবে পরপর চ্যাপ্টারগুলো আমরা কমপ্লিট করব। তো আসলে সিলেবাস এবং আমার পড়ানোর স্টাইল এবং কোন বেসিসে আমরা কীভাবে এগোবো সারা বছর ধরে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তো শুরু করছি। তো ক্লাস 10-এর যা সিলেবাস রয়েছে, তোমরা সবাই এবার মাধ্যমিকের ছাত্র, তো তোমাদের সিলেবাস তো ইতিমধ্যে তোমাদের হাতে এসে গেছে, তবুও একবার আমি বলে দিচ্ছি। প্রথমেই রয়েছে দ্বিঘাত সমীকরণ, তারপর রয়েছে সরল সুদ কষা, তারপর রয়েছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়তঘন, অনুপাত সমানুপাত। আমি একবার সিলেবাসটা আমার সামনে আনার চেষ্টা করব। অনুপাত সমানুপাত, দেন চক্রবর্তী সুদ 3 বছর পর্যন্ত, এর উপরে নেই। তারপর রয়েছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, রয়েছে লম্ববৃত্তাকার চোঙ, দ্বিঘাত করণী, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্য, গোলক মানে স্ফিয়ার যেটাকে বলি আমরা, রয়েছে ভেদ, অংশীদারি কারবার, বৃত্তের স্পর্শ, লম্ববৃত্তাকার শঙ্কু, সম্পাদ্য, সাদৃশ্যতা, এবং রয়েছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, ত্রিকোণমিতি, যেটা খুবই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে রাখছি, সম্পাদ্য, পিথাগোরাস উপপাদ্য, ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, খুবই সুন্দর একটা চ্যাপ্টার। ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতার দূরত্ব, এখান থেকে 5 নম্বর একটা কোশ্চেন থাকে। সবার শেষে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান। তো আমরা প্রতি সপ্তাহে যে চ্যাপ্টারগুলো একটু বড় সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট করার চেষ্টা করবো, এবং যেগুলো একটু ছোটো সেগুলো হয়তো 2-3 দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। তো শুরু আজকে আমাদের ক্লাস থাকবে একদম সোম থেকে শনিবার পর্যন্ত, আর রোববার ছুটি থাকবে। প্রথম আমরা একচাল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আজকের ক্লাস খানিকটা শুরু করব। আমাদের ফাইনাল পরীক্ষায় একচাল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে, মানে মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় 3টি ভাইটাল নম্বর থাকবে। এখানে সমস্ত নম্বর বিশ্লেষণটা করে দেওয়া আছে, কোথা থেকে এই 90 নম্বর বিশ্লেষিত, কোন চ্যাপ্টারে, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞানের উপরে এগুলো নির্ভর করে আছে। তো একচাল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেই চ্যাপ্টারটি রয়েছে সেটা বীজগণিতেরই অংশ। তো সেখানে 2টি প্রশ্নের মধ্যে একটি আমাদের করতে হবে, এবং সেখানে তিনটি ভাইটাল নাম্বার কিন্তু আমাদের মধ্যে থাকবে। আমরা শুরু করতে চলেছি আজকে চ্যাপ্টার নাম্বার 1, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এখানে কিছু অঙ্ক উদাহরণ হিসেবে তুলে দেওয়া আছে, তো আমি এইদিকে যাচ্ছি না, আমি আমার নিজের মতন করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বিষয়টা কী। তো চল বলতে আমরা কী বুঝি? চল বলতে আমরা বুঝি ইংলিশে যাকে বলে ভেরিয়েবল।
আমরা আগে পড়ে এসেছি ভেরিয়েবল বিভিন্ন টাইপের হতে পারে, লাইক এক্স, ওয়াই, জেড, কিংবা এ, বি, সি, কিংবা এম, এন, ও, এরকম। তো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কথার অর্থ হচ্ছে চলরাশি একটাই থাকবে, অর্থাৎ যদি এক্স দিয়ে থাকে এক্স দিয়েই হবে, অথবা যদি ওয়াই দিয়ে থাকে তবে ওয়াই দিয়েই হবে। আর দ্বিঘাত সমীকরণ মানে এমন একটা সমীকরণ যে সমীকরণের হায়েস্ট পাওয়ার মানে দ্বিঘাত মানে 2। তো সমীকরণটা কেমন হবে আমরা যদি দেখতে চাই, সমীকরণটা এরকম টাইপ হবে: ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। যখন ইকুয়ালস আসবে তার মানে একটা সমীকরণ হয়ে গেল। আর এই সমীকরণের একটাই চল, সেটা হচ্ছে এক্স, এবং সেই এক্সের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। এখানে এ কি? এ যে কোনো একটা সংখ্যা যাকে এক্স স্কোয়ারের সহগ বলা হবে। বি কি? বি হচ্ছে এক্সের সহগ, আর সি হচ্ছে ধ্রুবক রাশি। তো আমরা যদি এটা সংখ্যার মাধ্যমে আর একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি কেমন হতে পারে, তাহলে আমরা বলতে পারি 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 9 ইকুয়ালস টু 0। তো এরকম সমীকরণকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ, যেটা কিনা এক চল বিশিষ্ট। বোঝা গেল? যদি বোঝা গিয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে। দেন আমরা এবার অঙ্কের দিকে আস্তে আস্তে আসবো, যে আমরা অঙ্কে কীভাবে এগুলোকে ডিফাইন করবো, কীভাবে বুঝতে পারবো, অঙ্কে প্রশ্নে কীভাবে ডিফাইন করে দেবো, এবং সেখান থেকে আমরা কীভাবে আসতে পারবো সেই অঙ্কে, কীভাবে আমরা একটা সমীকরণ বানাবো। এখানে কতগুলো উদাহরণের মাধ্যমে, বইয়ের কিছু উদাহরণের মাধ্যমে দিয়ে দেওয়া আছে, তো আমি বোঝানোর চেষ্টা করব। এখানে বলা আছে, ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল প্রতিটি গাছ থেকে তার থেকে একটির বেশি নারকেল পাড়া হয়েছে। ধ্রুবদের বাগান থেকে মোট 132টি নারকেল পাড়া হলো, কিন্তু ওদের বাগানে কতগুলি নারকেল গাছ ছিল কীভাবে পাবো? মানে ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ আছে প্রতি গাছ থেকে তার থেকে একটা বেশি করে নারকেল আমরা পেরেছি। তো টোটাল নারকেল পেরেছি আমরা, এখানে বলে দেওয়া আছে 132টি। তো আমরা ধরে নেব ধ্রুবদের গাছে এক্সটি নারকেল ছিল, এবং প্রতিটি গাছ থেকে নারকেল পাওয়া হয়েছে একটি করে বেশি, মানে এক্স প্লাস 1। তো এখন আমরা এতগুলো রয়েছে গাছ আর এতগুলো পেয়েছি নারকেল। তো টোটাল নারকেল কীভাবে বের করব? টোটাল নারকেল বের করার জন্য আমাকে এক্স সংখ্যক গাছের সাথে এক্স প্লাস 1 সংখ্যকটি নারকেল গুণ করতে হবে, এবং এটা যদি গুণ করি তবেই আমরা 132 এই মানটি পাবো। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি? এক্স দিয়ে এক্সকে গুণ করবো এক্স স্কোয়ার, এক্স দিয়ে এক্স গুণ করবো প্লাস এক্স সমান সমান 132। এটা একটা সমীকরণ হয়ে গেল। এবার সেই সমীকরণকে আমরা এই আকারে প্রকাশ করতে চেষ্টা করব। এক্স স্কোয়ার প্লাস এক্স, 132কে আমরা এই পাশে নিয়ে আসবো। এই পাশে নিয়ে আসা মানে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসা। তো সাইন চেঞ্জ হয়ে যাবে যখনই আমরা এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে যাব। লাইক লেফট সাইড থেকে যদি রাইট সাইডে আসে বা রাইট সাইড থেকে যদি লেফট সাইডে যাই, তাহলে যেই সাইনটা থাকবে সেই সাইনের অপোজিট একটা সাইন আমরা ইউজ করব। সে যাই হোক না কেন, যদি এখানে ইনটু থাকে অর্থাৎ মাল্টিপ্লাই থাকে, তাহলে আমরা সেটাকে ভাগ হিসেবে চিহ্নিত করবো, মানে ডিভাইড করে দেবো। আর যদি ডিভাইড থাকে তখন সেটাকে ইনটু করে দেবো। প্লাস থাকলে মাইনাস করবো, মাইনাস থাকলে প্লাস করবো। ঠিক সেরকমই 132কে আমরা এই পাশে নিয়ে আসবো, তো মাইনাস হয়ে গেল। তো এই পাশে কিছু নেই মানে শূন্য। এখানে এক্সের সামনে কিছু নেই মানে আমরা ধরে নেব এক্সের সহগ, আর এখানে এক্সের আগে কিছু নেই, আমরা ধরে নেব এর সহগও 1। তো এটাকে আমরা বলি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি অথবা মাইনাস সি, এই আকারে আমরা প্রকাশ করতে পেরেছি। এবার এই সমীকরণটা সমাধান করবো কীভাবে? আমরা ক্লাস 8-এ থাকতে উৎপাদকের বিশ্লেষণ বলে একটা চ্যাপ্টার করে এসেছিলাম। তো সেই চ্যাপ্টার অনুযায়ী আমরা মিডল টার্মে ভেঙেছিলাম। তো আমাদের এখানে প্রথমত তো সমীকরণ তৈরি করতে বলেছে, তাই আমরা সমীকরণ তৈরি করেই রেখে দেব।
এরপরে আমাদের সলিউশন আমরা কীভাবে করবো ধীরে 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 আমরা একের পর এক আসবো। তো এবার যদি আমরা ধীরে ধীরে চ্যাপ্টারের দিকে যাই, প্রথম চ্যাপ্টার কষে দেখি 1.1। তো এখানে বলেছে নিচে বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। আমাদের বুঝতে হবে যে কোনটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তো দ্বিঘাত বহুপদী সংখ্যামালার মেন ফিচার কি, মেন বৈশিষ্ট্য কি, যে সেই সংখ্যাটির মধ্যে যে সংখ্যামালাটি দেওয়া থাকবে তার হাইয়েস্ট পাওয়ার 2 হবে। তাহলে প্রথম সংখ্যাটা আমরা বিবেচনা করি। প্রথম সংখ্যাটি রয়েছে x² - 7x + 2। তো এই সংখ্যার হাইয়েস্ট পাওয়ার অবভিয়াসলি 2 বোঝাই যাচ্ছে, তার মানে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যা। তারপরেরটায় যাচ্ছে, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে হাইয়েস্ট পাওয়ার 5 রয়েছে, তার মানে এটা হবে না, তো আমরা এটা ক্রস করে দেবো। তারপরের সংখ্যা আবার এটাকে আমরা তো খালি চোখে দেখে বুঝতে পারছি না, তো আমাদের এটা খাতায় লিখে করতে হবে। 2x x + 5 + 1। 2x দিয়ে এটাকে আমরা মাল্টিপ্লাই করব, 2x দিয়ে 2x², 2x দিয়ে এবার 5কে মাল্টিপ্লাই করব, প্লাস তো প্লাস চিহ্ন এখানে বসবে, 5 × 2 = 10, 10x + 1। অর্থাৎ এই বহুপদী সংখ্যামালা হাইয়েস্ট পাওয়ার 2, অর্থাৎ এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তার মানে এটা সঠিক। আর এখানে তো হাইয়েস্ট পাওয়ার 1 বোঝাই যাচ্ছে, তার মানে এটাও নয়। ঠিক আছে, এবার আসি 2 নম্বরের দিকে। তো 2 নম্বর শুরু করার আগে আমরা দেখে নিই কী বলেছে। নিচের সমীকরণটি কোনটি ax² + bx + c, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। তো আমাদের দেখতে হবে কোন কোন সংখ্যাগুলোকে আমরা এই আকারে লিখতে পারি। তো প্রথম অঙ্কটি রয়েছে, লিখে নেব x - 1 + 1 + x = 6। তো এই সংখ্যাগুলোকে আমরা কীভাবে সলভ করব? তো প্রথমে এটা একটা লসাগু, আমরা এইভাবে লিখে নিলাম, লসাগু x দিয়ে এবার এই সংখ্যাকে গুণ করব, x², x দিয়ে এটাকে গুণ -x প্লাস x, তো x দিয়ে xকে ভাগ করলে একই হয়, তাই 1 দিয়ে 1কে গুণ করলে = 6। এবার x² - x + 1, এই উপরের সংখ্যাটা আমরা লিখে নিলাম। নিচের এক্সকে দিয়ে আমরা এদিকে গুণ করবো, যেহেতু এটা ভাগে আছে, আমি আগেই বলেছি যে লেফট সাইড থেকে রাইটে গেলে বা রাইট থেকে লেফটে গেলে যে অবস্থায় যেই সংখ্যা থাকবে তার অপোজিট হয়ে যাবে। এখানে এটা ডিভাইড আছে, তো এখানে অপোজিট সাইডে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে, 6-এর সাথে মাল্টিপ্লাই, 6x। এবার 6x এই পাশে প্লাস হিসেবে রয়েছে, এটাকে আমরা এই পাশে মাইনাস হিসেবে নিয়ে আসবো, তাহলে x² - x - 6x + 1 = 0। x² - x - 6x অর্থাৎ -7x + 1 = 0। এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হয়ে গেল, কারণ এখানে হাইয়েস্ট পাওয়ার 2। সো প্রথম অঙ্কটি হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় দিকে যাব। x + 3/x = x²। x আমরা লসাগু করব, এখানে নিজে কিছু নেই, মানে 1 রয়েছে, x দিয়ে 1কে ভাগ করলে xই হবে, সেই x দিয়ে এবার একে গুণ করতে হবে, x²। আমরা জানি লসাগু কীভাবে করতে হয়। দেন x তো 1ই হয়, তো সেই 1 দিয়ে 3কে গুণ করলে 3, x² + 3 = এবার এটা দিয়ে গুণ করলে x³ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এই সংখ্যাকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা লিখতে পারছি না, কারণ এর হাইয়েস্ট পাওয়ার 3 অলরেডি চলে এসছে, তো এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়।
মানে এটা লেখা যায় না। তো আজ আমরা এখানে স্টপ করব, কারণ আজ আমি একটু তালার মধ্যে রয়েছি। তো বাকি অঙ্কগুলো আমি পরের দিন একদম পরপর করিয়ে যাবো তোমাদের। তো তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদের এই সেশনটি কেমন লাগলো। এবং আজ প্রথম দিন জন্য খুব সামান্যই আমি টাচ করে বেরিয়ে গেলাম। ধীরে ধীরে আমি প্রতিদিন একটা করে চ্যাপ্টার ধরবো এবং প্রতিদিন সেই চ্যাপ্টারটা কমপ্লিট করাবো। তোমাদের আরও কী কী প্রয়োজন, কীভাবে কী সাজেশানস, সেগুলো কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। এবং আমি চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার। ব্যাস এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ আমি ফুল ক্লাস 10-এর যত চ্যাপ্টার্স রয়েছে সবগুলো কমপ্লিট করব। তো আজ এখানেই থাকলো, বাই।